কেউ যদি গরু ছাগল চড়ায় আমরা তাকে রাখাল বলি, কিন্তু আওয়াজ করে বলেন আমার নবীর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। আরেক বেয়াদবে কি বলল, আমার নবী নাকি সাংবাদিক। সুন্নি আর ওয়াহাবি, হক আর বাতিল, জান্নাতি আর জাহান্নামের পার্থক্য হলো আপনি স্কুল কলেজের চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সমস্ত মানুষকে খুশি করার জন্য কোন কৌশলে কোন শব্দ ইউজ করলে তারা আকৃষ্ট হবে আপনি সব শিখে এসেছেন, কিন্তু কোন শব্দ মাহফিলে বললে রসুল নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, নবীর শানে বেয়াদবি হবে আপনি সেটা শিখেন নাই। তাহলে বোঝা গেল আপনার কাছে মানুষকে আকর্ষণ করা এটা উদ্দেশ্য, রসুলের প্রতি আদব আপনার মাথায় নাই। সুতরাং যাদের অন্তরে নবীর প্রতি আদব নেই, যারা বলেন তাদের মধ্যে ঈমান, আওয়াজ করে বলেন তাদের মধ্যে ঈমান। কেউ যদি চুল কাটে আমরা তাকে নাপিত বলি, কেউ যদি গরু ছাগল চড়ায় আমরা তাকে রাখাল বলি, কিন্তু আওয়াজ করে বলেন আমার নবীর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। আমাদের মা আমাদেরকে নাপিতের দোকানে না পাঠাইয়া ব্লেড একটা কিনে আমাদের চুল বছরের পর বছর কেটে দিয়েছে। তারপরও এই মুরব্বীদেরকে বলেন ওনারা কি কোনোদিন মাকে নাপিত বলেছেন? ওনারা বলবে না, বলি না। কেন? তিনি তো মা। নাপিত এটা একটা প্রফেশন, এটা একটা পেশাগত কাজ। যারা চুল কেটে ভাত খায়, যারা নিজের জীবন নির্বাহ করে, প্রফেশন, এদেরকে নাপিত বলা হয়। মা যদি 100 বছরও চুল কাটে তারপরও মাকে নাপিত বলা যাবে না। কেউ বললে তাকে বেয়াদব ছেলে বলবে। ঠিক তেমনি ভাবে আমার রসুলের পরিচয় হচ্ছে রসুল, আমার রসুলের পরিচয় হাবিবুল্লাহ, শফিউল মুজনিবিন, রাহমাতুল আলামিন, জান্নাতের মালিক, কাউসারের মালিক। ইনি যদি কখনো ছাগল সরাইও থাকে আমার নবীকে রাখাল বালক বলা যাবে না। আমার নবীকে যে রাখাল বলবে আওয়াজ করে বলেন সে ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন ইমানদার না বেঈমান? মুসলমান নাকি মুনাফিক? আরেকবার বলেন, আরেকবার বলেন। মাকে নাপিত বললে বেয়াদবি হয়, ঈমান যায় না, গুনাহ হয়। আর রসুলকে রাখাল বললে বেঈমান হয়। ঠিক কিনা বলেন না? নবীর শানে কি শব্দ ইউজ করবা, শব্দ চয়ন করবা, সেটা তোমার যেই শিক্ষা দিতে পারে নাই সে শিক্ষার কোনো দাম বল না, কোনো দাম। স্কুলের আমি আরেকটা আশ্চর্য লাগে, খতিব সাহেব আছে, স্কুলে ছেলেদেরকে কিভাবে নিজের দিকে টানবে সমস্ত কৌশল জানা আছে। কলেজের ছেলেদেরকে কেমনে নিজের থেকে টানবে সমস্ত কৌশল জানা আছে। ইউনিভার্সিটির ছেলেদেরকে কেমনে নিজের দলে টানবে সমস্ত শব্দগুলো শিখে আসছে। কিন্তু নবীর শানে কি কথা বললে আদব হবে, নবীর শানে কোন কথা বললে বেয়াদবি হবে সেটা শিখে নেই। তাহলে বোঝা গেল এটাই হচ্ছে ইমানদার বক্তা আর বেঈমান বক্তার পার্থক্য। এটাই হলো হক আর বাতিলের পার্থক্য। হক আর বাতিল, হক আর বাতিল, সুন্নি আর ওয়াহাবি, হক আর বাতিল, জান্নাতি আর জাহান্নামের পার্থক্য হলো আপনি স্কুল কলেজের চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সমস্ত মানুষকে খুশি করার জন্য কোন কৌশলে কোন শব্দ ইউজ করলে তারা আকৃষ্ট হবে আপনি সব শিখে এসেছেন, কিন্তু কোন শব্দ মাহফিলে বললে রসুল নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, নবীর শানে বেয়াদবি হবে আপনি সেটা শিখেন নাই। তাহলে বোঝা গেল আপনার কাছে মানুষকে আকর্ষণ করা এটা উদ্দেশ্য, রসুলের প্রতি আদব আপনার মাথায় নাই। সুতরাং যাদের অন্তরে নবীর প্রতি আদব নেই, যারা বলেন তাদের মধ্যে ঈমান, আওয়াজ করে বলেন তাদের মধ্যে ঈমান। আরেক বেয়াদবে কি বলল, আমার নবী নাকি সাংবাদিক। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ, কি যুদ্ধ? এদিকে দেখেন প্লিজ, কথা বলবেন না। বদর যুদ্ধ, বদর যুদ্ধ সকালবেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হচ্ছেন 313, কাফের 1000। কাফের কত? মুসলমানদের মধ্যে কিছুটা সংকোচ আছে না নেই? থাকার কথা, কারণ কাফেরদের সৈন্যও বেশি, আবার ঘোড়াও বেশি, তলোয়ারও বেশি। আর মুসলমানদের সৈন্য 3 ভাগের 1 ভাগের চেয়েতেও কম, আবার তরবারিও বেশি নেই, ঘোড়াও বেশি নেই। যুদ্ধ করার জন্য ঘোড়া দিয়ে যুদ্ধ করা আর পায়ে হেঁটে যুদ্ধ করার মধ্যে বেশ কম নেই? তো হীন মন কিছুটা
ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আমার নবী বললেন চিন্তা করো না তো কি, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুরা। এই দল, এই 1000 দল, এরা কিছুক্ষণের মধ্যেই তারা পরাজিত হবে, পিঠ দেখিয়ে পালিয়ে যাবে, পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। এটা তো কোরআনের আয়াত। বলেন এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এরপর আমার নবী বলেন, এবার বুখারী শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু জেহেল, এই উতবা, এই সাইবা, এই রবিয়া, একটা জায়গা দিলেন, বদরের এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে, এই জায়গায় রবিয়া মারা যাবে। আমার নবী কেমনে সাংবাদিক হবে? সাংবাদিক হলো সে যে ঘটনা হওয়ার পরে বলে, আর আমার নবী ঘটনা হবে আসরের পরে, জোহরের পরে, মাগরিবের আগে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ডাক দিয়ে দিলেন, মিলায়া দেখবা এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে। এভাবে ডাক দিয়ে দিয়ে যেখানে দেখানো গেল যুদ্ধ শেষ, আসরের পরে সূর্য ডুবার আগে আগে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে মারা যাবে বলেছেন সবার লাশ পড়ে আছে, যেখানে যেখানে মারা যাবে বলেছেন সেই লাশ সেখানে পাওয়া গেছে। আরো জোরে বলেন। তাহলে আমার নবীকে কি সাংবাদিক বলা যাবে? এই জোরে বলেন, বলা যাবে? এবার আসেন 6ষ্ঠ হিজরি। বলেন কোন হিজরি? 6ষ্ঠ হিজরি, হুদাইবিয়ার ময়দান। আমার বিষয় ওদিকে না, তার বড় প্রসঙ্গের ভিতরে আছে। 6ষ্ঠ হিজরি, হুদাইবিয়ার ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার দিকে যেতে চাচ্ছেন। আমার নবী বললেন, কাফেররা যখন বাধা দিল একটু সবর করতে হবে, কারণ আপনি যখন জোরে লাফ দিতে চাইবেন পিছন থেকে দৌড়ে আসতে হবে, ঠিক কিনা বলেন না? জায়গা থেকে লাফ দিলে 3 হাত, দৌড়ে আসলে 4 হাত। এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাইলে আল্লাহ আমি যা চাইবো আল্লাহ সব দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম কেমনে চলবে, মুসলমানরা কিভাবে নিজের ইসলামকে, এই দিনকে প্রতিষ্ঠা করবে, আমি একটা কৌশল শিক্ষা দেব। আমি এই বছর হুদাইবিয়া থেকে কাফেরদের বাধা দেওয়ার কারণে আমি মক্কায় ওমরা করতে যাব না, আমি মদিনায় ফিরে যাব। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপরে আছি, আমাদের দিন হক, ইসলাম সত্য, আপনি সত্য, কোরআন সত্য, কাবা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না শোনো, তোমরা একটুখানি অপেক্ষা করো। আল্লাহ তাআলা কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাহাবায়ে কেরামের মনে অনেক ব্যথা, আমরা সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কাবা আল্লাহর ঘর সত্য, তারপরও আমরা হুদাইবিয়ার ময়দান থেকে আমরা পিছনের দিকে কেন যাব? ওনাদের সাহাবায়ে কেরামের মনে যে দুঃখ এলো, আল্লাহ তাআলা সেই দুঃখটা দূর করে দিচ্ছেন। আল্লাহ সূরা ফাতাহ কোরআনে নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি তোমাদেরকে এই মক্কাকে স্পষ্টভাবে বিজয়ী করে দিলাম, এই মক্কা বিজয় দান করলাম। বলেছেন 6ষ্ঠ হিজরিতে, মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। আমার নবী সাংবাদিক কেমনে হবে, যিনি 2 বছর আগে আল্লাহ থেকে কোরআনের আয়াত দিয়ে বললেন মক্কা বিজয় হবে, 2 বছর পরে মক্কা বিজয় হলো। আমার নবী ইমাম হুসাইনের দুনিয়াতে জন্মের দিন বলেছেন 57 বছর পরে 61 হিজরিতে আমার হুসাইন মুসলমান নামদারি মুনাফিকদের হাতে শহীদ হবে। 57 বছর পরে সে কথাটা বাস্তব হয়ে গেল। আমার নবী কেমনে সাংবাদিক হবে? আমার নবী হতেন নবী যিনি গায়েবকে খবর দেনে ওয়ালা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আপনারা অসুবিধা হচ্ছে? তাহলে বলেন তো, আমার নবীকে যদি আপনি সাংবাদিক বলেন আদব হয় না বেয়াদবি হয়? ছেলে আদব হয় না বেয়াদবি হয়? এই জন্য নবীকে সাংবাদিক বললে ঈমান চলে যায়। কারণ সংবাদের মধ্যে সাংবাদিকের কাজ নিউজ কালেক্ট করে বলা, সত্য হলেও বলতে হবে, মিথ্যা হলেও বলতে হবে, ঠিক কিনা বলে না? সে যা পাইছে সেটা কি করবে? প্রচার করবে। কিন্তু আমার নবী এরকম তো না। আমার নবী বলে, আমি জান্নাত আছে বলেছি, আর জান্নাত নিজের চোখে দেখে এসেছি। আওয়াজ হয় না? আরো জোরে বলেন। আমি 7টা দোজক আছে বলেছি, শুধু আমি সাংবাদিক হিসেবে বলি নাই,
আমি বরং ব্যস্ত দেখে এসেছি 7 খানা দুজকে কি কি শাস্তি হয়, কোন পাপের কি শাস্তি, জেনার কি শাস্তি, সুদের কি শাস্তি, ঘুষের কি শাস্তি, মা বাবার সাথে বেয়াদবি করলে কি শাস্তি, চগলখোরের কি শাস্তি, গীবতের কি শাস্তি, বেহায়াপনার কি শাস্তি। এই যে বর্তমানে টিকটক হয়, নারীদেরকে, নিজের মেয়েকে, নিজের বোনকে বেপরদা মানুষের সামনে উপস্থাপন করা হয়, এটার কি শাস্তি। আমার নবী বলেন, সাংবাদিকরা যা খবর পায় এটা বলে, সত্য মিথ্যা যাচাই করার তার দরকার নেই। আর আমি জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, আরশ, কুরসি, লৌহ কলম আমি দেখে এসেছি। শুধু তা না, পৃথিবীর কেউ আল্লাহকে দেখে নাই, আমি সরাসরি আমার আল্লাহকে দেখে এসেছি। তাহলে আমার নবীকে সাংবাদিক বলা যাবে? আমার নবীকে সাংবাদিক বলে আদব হয় নাকি বেয়াদবি হয়? আমার নবীকে বড় করা হয় নাকি ছোট করা হয়? তো নবীকে যে ছোট করে সে ইমানদার না বেঈমান? জোরে বলে মুসলমান না মুনাফিক? আশিক না ফাসিক? জান্নাতি না জাহান্নামী? হক না বাতিল? হক না ঠক? বলে নাকি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? বক্তা নাকি জোকার? আল্লাহ এই সমস্ত জোকার থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। কি একটা কথা, নবীর শানে যেমন তেমন কথা বলা যাবে? বলেন, বলা যাবে? আপনারা কি রাগ করেছেন? আচ্ছা, তাহলে নবীর দোয়ার কয়টা অর্থ বললাম? দোয়ার কয়টা অর্থ বললাম? দোয়া মানে একটা হচ্ছে নবীকে যেভাবে ডাকেন, অন্যকে যেভাবে ডাকেন সেইভাবে নবীকে ডাকা যাবে। আবার নবীর দোয়া যেভাবে কবুল হয়, অন্যের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীর দোয়াকে সেরকম মনে করা যাবে না। অবশ্যই আমার নবীর দোয়া কবুল হয়।